হুম, হুম, হুম। ওকে, কেমন আছো? আচ্ছা, তার আগে বলো কেমন আছো? আমাদের তো পুজো সবসময় পুরো সামনে চলে আসলো, তুমি আগে বলো কেমন আছো? আমি ভালোই আছি এবং সবসময় ভালো থাকার চেষ্টা করি। তার কারণ হুম। আমরা যদি ভালো থাকার না চেষ্টা করি, আমরা আমাদের সঙ্গে যারা পারিপার্শ্বিকভাবে জড়িত আছেন তাদেরকে ভালো রাখতে পারবো না। তো সেই জন্য আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং আমি ভালো আছি। খুবই ভালো আছি। আচ্ছা, হ্যাঁ। আমাদের তো পুজো একদম সামনে। কি প্ল্যান? পুজোতে কি রকম সাজবে গুজবে, খাওয়া দাওয়া কি কি করবে? এবারের পুজোটা অনেকের কাছে অন্যরকম। তার কারণ হুম। এবারের পুজোর আগে একটি বিশাল ঘটনা ঘটে গেছে আর.জি.কর কাণ্ড নিয়ে। তো সেটা আমার কাছেও অন্যরকম। এটাও ঠিক যে পদযাত্রাতে বেরিয়েছি, সবার সাথে ঘুরেছি, সমস্ত জায়গায় কাজ করেছি। আম হয়েছে। কিন্তু তবু বলব যে দেখুন দুর্গাপুজো যেহেতু আমাদের একটা সার্বজনীন উৎসব এবং এটা গোটা পৃথিবীব্যাপী পালিত হয়। এবং হুম। এটা যে এতটা ট্র্যাডিশন বয়ে নিয়ে আসছে মানে আমাদের বর্তমানে ৫০০ বছর আগেকারও দুর্গাপুজো রয়েছে। তো সেই জন্য আমাদের পৌরাণিক কাব্যগ্রন্থ থেকে এটার উদ্ভব যেহেতু এবং আমি একটু ইতিহাস ভালোবাসি। তো সেই দিক থেকে আমার কাছে দুর্গাপূজা বরাবরই খুব স্পেশাল। আর ২য় কথা যেটা হচ্ছে যে আমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের দিকের জায়গা থেকে নালিকুলে আমার দেশের বাড়ি হুগলি জেলার নালিকুলে আমার দেশের বাড়িতে দুর্গাপূজা হয়। তো আমি যাই, চেষ্টা করি প্রত্যেক বছরই একটা দিন থাকার ওখানে। তো এটাও আমার কাছে বরাবরই খুব স্পেশাল ইভেন্ট। মানে আমি খুব ছোটবেলার সাথে বনেদি বাড়ি তথা পুজোর সাথে খুব জড়িত। তো সেই হিসেবে এটা আমার কাছে বরাবরই খুব স্পেশাল ইভেন্ট। এবারের মতো এনজয় করব। একদম খারাপ কিছু করব না। এনজয় করব। যেরকম ঘুরে বেড়াই, ঘুরে বেড়াবো। যেরকম কাজ করি কারণ এটা বছরে একবারই আসবে। এটা চলে গেলে আর পরের বছর দুর্গাপূজা অবধি আমাদের জীবনে কতটুকু পরমায়ু আছে আমরা কেউ জানি না। তবে এটা এনজয় করব। অবশ্যই এনজয় করব। বাহ! ছোটবেলার সাথে এখনের দুর্গাপুজো কি কিছু মিস করো? ছোটবেলায় যেভাবে কাটাতে স্কুলে? আর স্কুলের দুর্গাপুজোর তো ব্যাপার ছিল না। স্কুলে খুব একটা দুর্গাপুজো ছিল না। আর আমি বাড়ির লোকেরা আমাদের তখনকার দিনে আমার সময় একটু স্ট্রিক্ট শাসন ছিল। তো কেউ আমাদের বন্ধু-বান্ধবের সাথে ঠাকুর দেখতে যাওয়া মানে আমাদের সময় একদমই অ্যালাউ ছিল না। মানে আমি কোনোদিনই পাইনি এটা বন্ধু-বান্ধবের সাথে ঠাকুর দেখতে যাওয়া। তো বাবা-মার সাথেই গেছি, এটা হয়েছে। খুব মন খারাপ করে আমাদের আমাদের আমি যে অঞ্চলে থাকতাম আরকি, সেখানে একটা দুর্গা দালান ছিল। বহু প্রাচীন, প্রায় ৩০০ ৩৫০ বছর আগেকার। সেখানে দুর্গাপুজো হতো। এখনো বাঁধানো পুজো হয় ওখানে। তো ওখানে কিছুক্ষণ নিজেও কাটাতাম, একা কাটাতাম। পাড়ার অনেক লোকজন আসতেন, তাদের সাথে গল্প করতাম। এটা এটা পুজো লাইফ ছিল। আর যদি একটু বলো যে আমি একটু পুরোনো মানুষ বলে অনেকে বলতে পারেন যে আমি পুরোনো ধ্যাসা। কিন্তু পুরোনো ঘেঁষা না যে বনেদি মানে বনেদি পুজো যেগুলো রয়ে গেছে মানে যেগুলো আগেও পাড়ার পুজো ছিল। সেই পুজোগুলোর উপর আমার একটা অন্য ধরনের টান আছে। আমার ভালো লাগে। ওইজন্য নর্থ ক্যালকাটার পুজো আমার ভীষণ ভালো লাগে। একবার এরকম হয়েছিল যে আমি তখন মেডিকেল কলেজে কাজ করি। তো তখন হয়েছিল যে আমি নর্থ ক্যালকাটার পুজো আমি একা মেডিকেল কলেজে আমাদের ডিউটি থাকতো। মানে হাফ ডিউটি হতো আরকি। করে নিয়ে আবার বেরোতে হতো। মানে এরকম হয়েছে ২টো থেকে রাত্রি ৮ঃ০০-৯ঃ০০ অব্দি আমি পুরো নর্থ ক্যালকাটাটা পুরো সেবারে হেঁটেছিলাম। হ্যাঁ, মানে একা। মানে এরম হয়েছে। আমার কাছে এটা খুব মানে ভালো স্মৃতি আরকি। আমি একা থাকতে। আর একটা ব্যাপার হয়েছে যে আমি সেরকম মানে খুব যে বিশাল গোলপুরে তার ব্যাপার নয়। সবার মাঝখানে তখন একটু কথা বলতেও পারতাম না। হ্যাঁ, মানে কথা বলতে পারতাম না মানে একেকজন একেকটা ধরনের হতো তো। তো আমার একটু সোলো ট্রাভেলিং করতে ভালো লাগে। মানে নিজের মতো করে ঘোরা যায়। এটা একটা খুব ভালো লাগে। তো এটা করে আমার এখনো ওই স্মৃতিটা খুব মনে হয়। যে কলেজ মানে আ অফিস ফেরত অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে নতুন একটা জামা পরে জাস্ট নতুন জামাটাই আছে সাজ-ফাজ কিছু নেই। মানে পুরো নর্থ ক্যালকাটা ট্রাভেল দিয়ে রাত্রি ১০ টার সময় বাড়িতে ফেরা। মানে এটা দারুণ লাগে। মানে দারুণ ব্যাপার হয়েছিল একবার। মানে করেছিলাম এটা আমি করেছিলাম। খুব ভাল লাগে। এই স্মৃতিটা খুব মনে পড়ে। আমার পুজো এলেই মনে পড়ে। এখন আর হয় না কিন্তু সত্যি করতে পারলে খুব ভালো লাগবে। এটাও। এই যে ধরো তুমি যে বললে যে একটু পুরোনো আদিম যুগের ঘেঁষা, সেটা এখন যে ওই থিম পুজো হয়েছে, ভালো লাগে তো কোথাও দেখতে যে এক চালের পুজো ভাল লাগে নাকি ওই থিম গুলো ভাল লাগে? না, আমি ঠিক নতুন সবসময় ওয়েলকাম। কেন আমি নিজে নতুন জিনিস ইউজ করি। আমি নিজে নতুন হয়েছি, নিজে মডার্ন হয়েছি। নতুন ভালো।
কিন্তু যেটার গ্রহণীয়তা আছে, অর্থাৎ যেটার প্রয়োজনীয়তা আছে সেইটুকুই বোধহয় ভালো। অতিরিক্ত বোধহয় নতুন বোধহয় ভালো না। মানে দুর্গাপূজার বেশ কিছু প্যান্ডেলে আমি দেখেছি, আমি কোনো পুজোরই নাম বলবো না, আমি দেখেছি মানে ভীষণ সরু সরু কাঠি কাঠি হাতযুক্ত দুর্গা ঠাকুর, হ্যাঁ, এবং একটি কাঠির মতো লম্বা মূর্তি দাঁড়িয়ে আছে। আমার সেটাকে দেখলে মোটামুটি কার্টুন লাগে, মানে এর থেকে বেশি কিছু লাগে না। এবং মনে হয় যে কোথাও আমরা দেবীত্বের অপমান ওখানে করছি, আমার মনে হয়। মূর্তি একদম। যেরকম ভাষায় করছো, সেটা সাবেকি হোক বা এক চালার হোক, কিংবা এক চালার নাই বা হোক, কোনো অসুবিধা নেই, আলাদা আলাদা স্থানে বসানো চালা প্রতিমা নাও করা হোক বা অন্য ধাঁচে করা হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তিটা যেখানে মানে ওই বিভিন্ন রকম থিমের কাজ করতে গিয়ে, থিম বাইরে থাকুক, আমার মতে থিমটা বাইরে থাকুক, থিম প্যান্ডেলে হোক, থিম কারুকার্যে হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মূর্তির জায়গা, সার্বজনীন জায়গাটা যেন আমরা নষ্ট না করি। মানে জানি এই কথাটা কেউ শোনে না, কিন্তু তবুও বলবো যে মূর্তির সার্বজনীন জায়গাটা যদি নষ্ট না করা হয়, তাহলে আমার মতে বোধহয় মানে আমরা সাবেকিয়ানাটা কিছুটা হলেও ধরে রাখতে পারি। কারণ অষ্টমীতে যেহেতু লাল পাড় সাদা শাড়ি পরে অঞ্জলি দিই, তো সেই হিসাবে সাবেকিয়ানাটা আমরা সবাই চেষ্টা করি। তো সেই চেষ্টাটুকু আমাদের মূর্তিতেও রাখা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, এই যে খাওয়া দাওয়া, পুজো মানেই বাঙালি পেট ভোজ করে খাওয়া দাওয়া, তুমি কতটা হ্যাঁ, খেতে ভালোবাসো বলো? না, আমাকে এই প্রশ্নটা আমাকে না করে আমার মাকে করা উচিত ছিল। আমার মা জানে আমি কতটা ভালো খেতে পারি। হ্যাঁ, যে আমাকে যেকোনো খাবারই যখন খেতে দেওয়া হয়, আমি কোনোদিনই ভরপেট কোনোদিন খেতে পারিনি। অথচ আমাকে চেহারা দেখলে কেউ বলে না আরকি, যে ভাবে এই মানুষটি খুব খায়। হ্যাঁ, দিদির মতো। কিন্তু যেটাই হচ্ছে আমি একদমই খাই না। মানে আমি খেতে পারি না। মানে আমাকে যদি কেউ মানে নামায় যে তুই খাবি কি? মানে আমি একটা কথাই বলতাম, দিদি যা খুশি একটা মানে হয়ে গেলেই হবে আরকি। মানে আর ১৩ মানে ২০১৩ সালের পর থেকে আমি আর ননভেজ মানে খাই না আরকি। মানে কোনো মানে কি বলে চাইনিজ ফুডস কিছু খাই না। কারণ ওটার সময় আমি একটা খুব হ্যাভক রেটে মোটা হয়ে গেছিলাম, এবং তারপর এটা হয়েছিল যে ডাক্তার বারণ করে দিয়েছিলেন যে চাইনিজ কিছু খেতে। তাই চাইনিজটা একদমই বর্জন। মানে মানে এগ রোল, চাউমিন, মানে বিগত ১১ বছর আমি কিছু খাইনি। মানে এরকম একটা জায়গায়। অতএব আমি বেরোই, আমাকে কেউ ধোসা ইডলি দিয়ে বসিয়ে দিলেও আমি বসে যাবো। আমায় কেউ ফুচকা দিলে বসিয়ে দিলেও আমি বসে যাবো। মানে মোদ্দা কথা আমি এনজয় করতে পারলেই হবো। আমাকে খাওয়া নিয়ে কত কোনো সমস্যা নেই। একদমই খেতে ভালোবাসি না। যেটা জায়গাতে যা পাওয়া যায় তাই খাই। ওইজন্য বোধহয় আমি সব জায়গাতেই খুব অ্যাডজাস্টেবল। এটা নিজের সম্বন্ধে গর্ব না, এটা আমার বাড়ির লোকও জানে। সবাই জানে যে আমি খুব নিজের জায়গাতে অ্যাডজাস্টেবল। তার কারণ লোকে আমাকে গেলে ভাবে যে আমি কি খাবো? মানে এটা নিয়ে। মানে সবাই ভাবে যে পুজোর একটা ডায়েট প্ল্যানিং থাকে যে এরকম, এরকম জায়গায় খাবো, বড়, বড় হোটেলে খাবো। মানে আমি দেখেছি বড়, বড় হোটেলে যেরকম পেস্ট করে এত বড় করে খেতে দেয়, ওই অতখানি খাবার দিলে আমি মানে খাবো তো নাই, ১ম কথা খেতে পারবো না। আর দ্বিতীয় কথা পয়সা খরচা লাগে। আমি করতে পারি না। একটু কিপটে প্রকৃতির আছে, আমার নামে বদনাম আছে। বড় বদনাম আছে, আমি আছি। তা হ্যাঁ, আরেকটা কথা, আমি এই যে হ্যাঁ, পুজো লোকে মানে একটু সব, হুম, না সেটা হুম। বুঝেছি যে কি ওটা কিপটে না, মানে ওটা সঞ্চয় করো তুমি বেসিক্যালি, ওইটাতে না ওয়েস্ট করে তার থেকে ভালো একটা জামা। দেখো শ্রদ্ধাঞ্জলি, ওটা আমরা কেউই খেতে পারি না, কিন্তু আলটিমেটলি না, ওটা কিন্তু এখনকার দিনে কেউই খেতে পারে না। যেটা ভুরি ভরে পোলে আয়োজন করা হয়, ওই খাবারটা কিন্তু এখনকার দিনে আমরা কেউই খেতে পারবো না। মানে আমরা না, এখন মোটামুটি যে পরিমাণে খাওয়া হয়ে গেছে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি নষ্ট হয়। আর খাবার নষ্ট করার আমি খুব বিরোধী। আমি এই জায়গাটায় খুবই জায়গাতে পুজোয় কোনো ডায়েট প্ল্যান নেই, যেরকম বেরোবো, আনন্দ করব, ঘুরবো, এটাই প্ল্যান। আর কিচ্ছু প্ল্যান নেই মোটা জায়গাতে। আচ্ছা, একদম আরেকটা এইটুকুই সবথেকে প্ল্যান। শেষ প্রশ্ন, এই যে ধরো আমাদের কাজের ফিল্ডে, মানে তুমি সারাদিনই কম বেশি দৌড়েই যাচ্ছ, ৪-৫ ঘন্টা তোমাকে হুম। ট্রাভেল করতে হচ্ছে, তারপরে গিয়ে তুমি কাজ করছো, এই যে পুজোতে একটু যে সাজ, সেটা কি সবাই দেখতে পারবে সঙ্গীতা দেখে যে হ্যাঁ সঙ্গীতা দি একটু শাড়ি পরে বটিক পরে এই একটা লিপস্টিক ব্যাপার না, কানের দুল এটা একটা পরে? নতুন এটা নতুন একটা খুব বড় ব্যাপার। এটা প্রশ্নটা খুব সুন্দর ব্যাপার। তার কারণ হচ্ছে যে আমি খুব খুশি মানে এই প্রশ্নটা লোকে আমায় করেছে বলে। তার কারণ আমি এখন যেটা হয়েছে মানে গত ২ বছর ধরে আমার খুব সাজছি। মানে এটা লোকে দেখেছে। হ্যাঁ? মানে আগে এরকম হতো, মানে আমাকে বলাই হতো যে আমি পাগলের মতো যেখানে সেখানে চলে যাই। মানে এটা আমার ছোটবেলার ডায়ালগ। মানে আমাকে কেউ একটা টিপও পরাতে পারত না। এরকম একটা জায়গা ছিল। তো কিন্তু ৪-৫ বছর থাকতে আমি যখন মেডিকেল কলেজেও ছিলাম, তখনও কিন্তু এইরকম ঝালাটাই মোটামুটি বলতো। একটু ফেস পাউডার, একটু একটা টিপ,
কাজল আমি কোনোদিনই পরতাম না, মানে পরে চুলটুল আঁচড়ে নিয়ে ব্যাস চলে গেলাম। মানে এরকম হয়েছে নতুন জামা ছেঁড়া আমি পরে চলে গেছি, মানে এরকম হয়েছে ছেঁড়া বা পুরোনো, মানে একটা পুরোনো জামা প্রাণে ধরে ফেলতে পারিনি, সেটা কখন ফেসে গেছে, এটাও আমার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, তো কিন্তু আমি বর্তমানে এমন একটা জায়গাতে আছি যে সেখান থেকে, কেন আমার এখন মনে হয় যে সাইকোলজির জায়গাটা এমন হচ্ছে যে নিজেকে প্রেজেন্টেশন করাটা খুব বড় দরকার। নিজের প্রেজেন্টেশনের জায়গাটা আমি এনেছি, এবং আমি গত ২-৩ বছরে নিজের সাজের গোছেরও একটা পরিবর্তন এনেছি। হ্যাঁ, এটা ঠিক যে পুজোয় একটু সাজগোজ করেই যাব, সুন্দরভাবেই সেজে যাব। হ্যাঁ, অতিরিক্ত মাত্রায় কিছুই নেই। আমি পার্লারে কোনোদিন যাইও না। চুলও পাল্টে কাটাই না। মানে পার্লারে কাটাই না। হ্যাঁ? তো নিজেই কখনো, কখনো নিজেই কারিকর্য করে কেটে দেয় বা কেউ কেটে দিলে বাড়িতে তাও ভালো। আমি কোনোদিন যাই না পার্লারে। যাইনি আজ পর্যন্ত। তো সেই জায়গা থেকে আমি বলব যে একটু নতুন ধরনের সাজ হবে। ওই পার্লারের মহিলা ডেকে নিয়ে এসে বিউটি করে আমি সাজবো না কোনোদিনই। কিন্তু নিজের সাজ হবে। ভালো সাজ হবে। লোকে দেখতে পাবে, ভালো দেখতে পাবে। আমার ভাল লাগে নিজেকে প্রেজেন্টেশন করতে ভাল লাগে। এখন ভালো লাগে। হ্যাঁ, এখন জানলাম আমি খুব সুন্দর আরকি। মানে এখন আমাকে অনেকে বলে আমি খুব সুন্দর। জানি না আমি কতটা সুন্দর। আমি কিন্তু এখন বলে লোকে। মানে এখন ভালো লাগে যে মনে হলো যে না এটা বোধহয় আমার ইয়ং এজে করা উচিত ছিল আমার। এটা মনে হয়। এই ১০০ জায়গা বার। থেকে। আচ্ছা ধরো এখন তো তোমার কাজ অফ, কবে থেকে কাজে ফিরবে আবার? মানে পুজো হয়ে গেলেই ফিরবো। সেন্টার গুলোতে যাওয়া পুজোর পরে, হ্যাঁ, মানে দশমীর পরই? একদম পুজো করে। দশমীর পরেই একদম। আমি কারণ দেখুন আমাদের তো ডেইলি ওয়ার্ক থাকে এবং হুম, বিভিন্ন সেন্টারে যুক্ত। তো যে যেরকম ডেট দেবে, যেরকম অ্যারেঞ্জমেন্ট হবে সেই অনুযায়ী যাবো। সেই অনুযায়ী হয়। মানে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, ডেট নেওয়া হয়। তো আমাকে যাবো। কারণ আমাদের তো ওটাই সিস্টেম। আমি যেভাবে আছি আমার ওটাই সিস্টেম। মানে এরকম নির্দিষ্ট জায়গায় তো আমি কাজ করি না যে এতদিন বাদে কি আমি ১০ দিন কি ১২ দিন ছুটি নিলাম। আর বেশি দিন বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না। এটাও একটা খুব বড় ব্যাপার। যে কিছু কাজ নেই তখন মনে হয় যে আমার কর্মবিমুখতা আমার একদম পছন্দ নয় বাড়িতে। যে শুধু বসে থাকছি এটা আমার একদম ভালো লাগে না। তো যাবো। আবার শুরু হয়ে গেলে আবার যাবো। লক্ষ্মী পুজো আবার ছুটি নেবো। আবার দিওয়ালি, কালীপুজো আবার ছুটি হবে। তো যাওয়া হবে। নিশ্চয়ই যাওয়া হবে। একদম আচ্ছা। ভালো করে। আমাদের দর্শকদের তুমি কি বলতে চাও? পুজো নিয়ে এখন নবরাত্রি চলছে বা আমাদের দুর্গাপুজো আসছে। পুজো একটা আবেগ চারিদিকে। কি বলতে চাও? কিছুই বলতে চাইছি না। বলতে চাইছি যে সবাই নিজের মতো করে থাকুন, ভালোভাবে থাকুন, ভালোভাবে এনজয় করুন এবং কারোর ক্ষতির দিকে মানসিকতা আনবেন না। এর থেকে বড় কিছু মেসেজ দিতে পারবো না। তার কারণ মনে হয় যে কারোরকে আঘাত না করে যদি আমরা বাঁচতে পারি, সেটাই হচ্ছে সবথেকে বড় বাঁচা। এটা যদি চেষ্টা করি, নিজের জীবনেও চেষ্টা করি, অন্য জীবনেও চেষ্টা করব। আপনাদেরও সেটা উদ্দেশ্য যে মা কি বলছেন কি মাতৃস্বরূপা প্রতিমা সেটা আমাদের দেবীর অতলে মানসিক বিচার করার ক্ষমতা আমাদের নেই। তবে এইটুকু বলতে পারি যে যদি দেবীকে আমরা আরাধনা করে থাকি, তাহলে তার উদ্দেশ্য হবে সর্বাঙ্গীন মঙ্গল সাধনা করা। এবং সেই জায়গাটাতেই যেন আমরা মানে চলি, সর্বাঙ্গীন মঙ্গল সাধনাটাই যেন আমার উদ্দেশ্য, আমাদের সকলের উদ্দেশ্য হয়। সবাইকে বলবো সবাই নিজের মতন করে বানাচ্ছুক, ভাঙা বাড়িতেও আলো জ্বলুক, খুব ভালো থাকুক, সবাই ভালো থাকুক। এটাই, এর থেকে ভালো আর কিছু বলবো না। এনজয় করুক, সবাই ভালো থাকুক। একটাই পুজো, সবাই এনজয় করুক। ভাল লাগবে। আচ্ছা। হুম, খুব ভাল লাগলো সঙ্গীতা দি আজকে তোমার সাথে একটা ছোট্ট করে একটা পুজো হুম, আড্ডা, কারণ এখন যে আমেজ আমাদের, আমরা সবাই পথে হেঁটেছি আর জি করের ওই কাণ্ড নিয়ে, তারপর একটা কাজের ব্রেক, এখন আবার কাজে আমরা সবাই ফিরবো। আশা করি হুম, আমরা সবাই সবাইকে খুব ভালো রাখতে পারবো। তো এই বলে হুম, আজকে আমার দিক থেকে শেষ হুম। করলাম। এবার তো যে জায়গা